লাগলো? ভালো লাগছে বেশ। আমার কাজটা খুবই ভালো লাগছে, আমি সেই হিসাবেই আমি তোমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আজকে চললাম মল্লিকপুর দেয়াল কাটিং। কনসিল কাটিংয়ের কাজে আমরা মল্লিকপুর সোনাতলায় চলে যাচ্ছি। তো তাড়াহুড়ো করে আমরা গাড়ি চালাচ্ছি, সামনেই একটা বাস বলে দিল স্টপ, বেশি তাড়াতাড়ি নয়। তো আমরা পৌঁছে গেলাম সোনাতলায় চলে এসেছি সোনার খোঁজে। ট্র্যাক্টর আমাদের পার্কিং করে দিয়েছি, এবারে যাব কাজে। সরাসরি চলে এলাম বাগানের ভিতরে বাড়িতে। তো বাড়ির আউটসাইড লুকটা বরাবরের মতো আমি দেখিয়ে দিই, আপনারা দেখুন কত বড় একটা আপনি কি জানেন একটা ঘরে মিনিমাম কটা সুইচ বোর্ড দেওয়া দরকার? যে আপনার খুবই দরকারি 3টে বোর্ড আপনাকে দিতেই হবে। সেই বোর্ড 3টে আমি আপনাকে দেখাবো যে কোথায় কোথায় কোন পজিশনে লাগে। মেনলি একটা ঘরে একটা রুমের সর্বনিম্ন আপনাকে 3টে বোর্ড দিতে হবে, আমি যেটা বললাম। তো দেখতে পাচ্ছেন একটা ঘরে ঢুকে একটা মেন বোর্ড আমরা করেছি। এটা আপনারা 12 মডিউলার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কী হবে, পরে যখন আপনি ফল সিলিং করবেন তাহলে লাইটের পজিশান সুইচগুলো বেশি পাবেন। অপোজিটে একটা থাকবে টিভির বোর্ড। আপনি টিভি চাইলে রাখতেও পারেন, নাও পারেন, কিন্তু একটা বোর্ড অবশ্যই আপনি টিভির জন্য করে রাখবেন। কারণ দিনকাল এমন পড়ছে, আপনি চাইলে টিভির জায়গায় অনেক কিছু হোম থিয়েটারের জায়গাটায় করতে পারবেন। আর একটা মেন যে বোর্ডটা আমি বলবো, বেড সুইচ। এই যে বেড সুইচের বোর্ডটা আছে 6 মডিউলার বোর্ড, একটা লাইট, একটা ফ্যান, একটা রেগুলেটর, দু জায়গা থেকে 2 সুইচে হবে, আর একটা 3 পিন সকেট, তার সাথে একটা সুইচ। 6 মডিউল বোর্ড দিলে এনাফ। অতএব এই 3টে বোর্ড কিন্তু মেনলি হয়ে গেল। একটা 12 মডিউলার মেন বোর্ড, একটা উল্টো দিকে বেডের উল্টো দিকে একটা টিভির বোর্ড, আর বেডের পাশে একটা কিন্তু 6 মডিউলার বেড সুইচ। এই 3টে বোর্ড মিনিমাম। এরপর তো আপনার বেডের দুদিকে 2টো বোর্ড করতে পারেন, টিভির একদিকে উল্টো দিকে আরও একটা টিভির বোর্ড করতে পারেন, মেন বোর্ডের নিচে নাইট ল্যাম্প, এগুলো তো এক্সট্রা থাকছেই। কিন্তু এই 3টে বোর্ড আপনার মিনিমাম অবশ্যই করা দরকার, কারণ এগুলো দরকারি বোর্ড। আরও এক্সট্রা যে পয়েন্টগুলো আছে সেগুলো আমি দেখাবো, বাইরের পয়েন্টগুলো। বাইরে যে যার রুমের পজিশান, মানে যে রুমের পজিশান সে যার কিন্তু আলাদা আলাদা বোর্ড হবে। তার কারণ এই রুমের সামনে যে লাইটটা হবে সেটা কিন্তু সেই রুমের প্রপার জায়গার সামনেই কিন্তু মানে কলিডোরের বোর্ডটা হবে। যেরকম প্রতিটা রুমের সামনে আমরা একটা করে কলিডোরের বোর্ড হয়ে গেছে, প্রতিটা রুমের সামনে কিন্তু আলাদা আলাদা কলিডোরের বোর্ড আমরা দিয়েছি। সেটা চাইলে আপনি সাইজ অনুযায়ী মেনটেন করতে পারেন। আমাদের এখানে একটু লাইটের পরিমাণ বেশি আছে, যার কারণে আমরা 8 মডিউলার ইউজ করেছি। আপনি 6 দিতে পারেন, 4 দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা, আপনার যেটা সুইচের পজিশান অনুযায়ী আপনি করতে পারেন। আর একটা পড়ে থাকে কিচেন আর একটা বাথরুম। তো কিচেন আর বাথরুমে যেহেতু এখানে অন্ধকার আমি দেখাতে পাচ্ছি না, কিচেনে একটু বোর্ডটা বেশি রাখবেন। তার কারণ কিচেনে অনেক সময় ইন্ডাকশান, মাইক্রোওভেন, ওটিজি, অনেক রকম এক্সেসরিজ জিনিস কিচেনে বেশি চলে, হাই লোড, বেশি লোডের। অতএব আপনি কিচেনে একটু বোর্ডের সংখ্যাটা বেশি রাখবেন। যেরকম অন্ধকার তবু আমি দেখাচ্ছি, এদিকে একটা 6 মডিউলার বোর্ড দিয়েছি, আপনি চাইলে মিক্সার মেশিন, ওটিজি চালাতে পারবেন। উল্টো দিকে একটা আপনার কি বলে, লাইটের তো পয়েন্ট সিলিংয়ে 2টো আছেই। আর চিমনির যে পজিশান, ভবিষ্যতে লাগাতেও পারেন না পারেন, চিমনির একটা পজিশানে আমরা সকেট দিয়ে রাখি। উল্টো দিকে একটা ফ্রিজের বোর্ড হয়। বেশিরভাগ আমাদের বাসা বাড়িতে ফ্রিজটা কিন্তু কিচেনে রাখা হয়। তো কিচেনে ফ্রিজের জন্য আলাদা করে একটা বোর্ড করতে হবে। তো এই ধরনের কিছু বোর্ড, বাথরুমে যেরকম গিজারের বোর্ড হবে, লাইটের বোর্ড হবে, উপরে শাওয়ারের উপরে লাইটের পয়েন্ট, তো এই সমস্ত জিনিসগুলো তো হবেই। সিঁড়ির নিচে মোটরের পয়েন্ট, এটা অনেক সময় আপনি ভুল করেন। আপনার যে জলের পাম্প, মোটরেরটা উপরে জল তোলার জন্য এই পয়েন্ট অনেক সময় আপনি ভুলে যান, যার কারণে প্লাগ এখানে ওখানে সেখানে লাগান। অতএব আমরা কিন্তু আগে থেকেই সিঁড়ির নিচে একটা 2 মডিউলার বোর্ড করে দিয়েছি। এখানে মোটরের শুধুমাত্র প্লাগটা থাকবে, আর সুইচটা কিন্তু যেখানে আদার্স জায়গা যেখান থেকে আপনি অন অফ করতে ইজি বোধ করবেন সেখানে সুইচটা হবে। তো সিলিংয়ে সমস্ত লাইট, ফ্যান, আমাদের পাইপ তো ফেলাই আছে আগে থেকে। তো আমরা শুধুমাত্র কাটিংয়ের কাজটা সম্পূর্ণ করলাম এখানে। তো প্রতিটা রুমেই আমরা 3টে করে বোর্ড দিয়েছি। একটা করে এসির প্লাগ পয়েন্ট, ওটা তো আলাদা আছেই, একটা মেন বোর্ড, একটা টিভির বোর্ড, আর একটা বেড সুইচের বোর্ড। এই 3টে মেন বোর্ড। এসির পয়েন্ট প্রত্যেক রুমে আমরা দিয়েছি কম্পালসারি। সিলিংয়ে আমাদের লাইট, ফ্যানের তো পয়েন্ট আছে, আর দেওয়ালে এমার্জেন্সি ল্যাম্পের পয়েন্ট প্রতিটা রুমে একটা করে করেছি। আর ডাইনিংয়ে উপরে সিলিংয়ে ঝাড়বাতি, তারপরে আপনার কি বলে সিলিং লাইট, প্রোফাইল লাইট, এগুলোর জন্য আমরা 3টে আলাদা আলাদা বোর্ড দিয়েছি। এই জায়গাটা ডাইনিং টেবিল অলরেডি পড়েই আছে। তো টেবিলের পাশে আমাদের ওদিকে একটা 8 মডেল বোর্ড দেওয়া হয়েছে, উল্টো দিকে আরও একটা 8 মডেল, আমার পেছনে দেখতে পাচ্ছেন ব্যাকে এখানেও একটা 8 মডেল। এমসিবি বক্স একটা দিয়েছি। এমসিবি বক্সের বন্ধুরা কোনো রকম পাইপ এখানে ফেলা ছিল না, তারপরেও আমরা প্রতিটা পাইপে ওয়্যার চেক করে করে দেখে এই পজিশনে আমরা এমসিবি বক্সটা করতে পেরেছি, যেহেতু 2টো পাইপ এখনও লাগাতে বাকি আছে। তো প্রতিটা করিডোরে যেরকম দেখিয়েছি, এই দুদিকে সমস্ত রুমের সামনে একটা করে বোর্ড দেওয়া আছে।
সিঁড়িতে আলাদা বোর্ড দেওয়া আছে, এমনকি সিঁড়ির উপরে এই ভুলটা করলে একদমই চলবে না। সিঁড়ির উপরে আপনি কোনো অনুষ্ঠান করুন কিংবা সিঁড়ির উপরে যাই করুন না কেন, একটা বোর্ড অবশ্যই কিন্তু সিঁড়ির উপরে 6 মডিউলার বোর্ড দিয়ে রাখবেন। ওখান থেকে আপনি প্লাগ করে উপরে আপনি যা খুশি এক্সেসরিজ লাগাতে পারেন, তাহলে সমস্ত বোর্ডগুলো থেকে আপনি কানেকশান ইউজ করতে পারবেন যখন খুশি, যেটা ইচ্ছা আপনার লাগবে। এইভাবেই আমরা কাজটা এখানে সম্পূর্ণ করলাম বন্ধুরা। পরের কাজ কিন্তু আপনার বাড়িতে। যোগাযোগ করুন আমাদের উপরে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ বন্ধুরা।